4:30 পর্যন্ত খাওয়া চলবে। 4টাতে যদি কইছে কোথার বাপ উঠো না যে দেখুন, মানে এখানে আরো টাইম আছে, এখানে উঠাছিস? জি থাম না রে থাম, এখানে যাচ্ছি উঠছি। আর মহিলাকে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে, ওরা অতক্ষণ পর্যন্ত খাইবে না যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন। ওর ক্ষেত্রে একটু খেয়াল করেন যে ওরা রাত 2টা থেকে আপনার জন্য খেদমত করার জন্য রান্না বান্না করছে, আর আপনি এখন না খাইবেন, বেচারি কখন খাবে? আপনি তো কোন রকম টাইমে খাই উঠে গেলেন, আর বেচারির একদিকে আজান হয়ে গেল, ঘোড়াঘুড়ি করে কখন লাখা দিলে, কখন মুখে দিলে, কখন কি করলে দিয়ে তখন খাই উঠতে হলো তার আগে। কেন কেন এরকম করেন ভাই? এই মতো ইফতারির টাইমে, ইফতারির সময়তে সারাদিন গল্প করে জি ভরলো না, সারাদিন দোকানে বসে জি ভরলো না, সারাদিন মাঠে কাম কাজ করে জি বসলো ভরলো না। আরে কম পক্ষে সারাদিন যে রোজাটা রাখলেন, ইফতারির টাইম খানে তো 5 মিনিট সময় নিয়ে কমসে কম ইফতারি থালাটা নিয়ে বসেন। ওই সময়তে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা খালি আপনার মুখের দিকে দেখে। কি দেখে জানেন? এই ভাই মুসলমান, যখন আপনার ইফতারি থালা খান সামনে থাকবে, নানা রকমের মহব্বত ভালোবাসা, নানা রকমের ফল, কেলা আছে, সস আছে, খাজুর আছে, বাদাম আছে, চিড়া আছে, আর বিভিন্ন রকমের খাবার আপনার থালিতে আছে। সুন্দর করে গলা শুকিয়ে গেছে, শরবত রেখেছেন আপনি, কিন্তু বারবার ঘড়ির দিকে দেখছেন, দেখেন না আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 1 মিনিট আছে। ওই সময়খানে আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলেন, কি বলেন? রে আমার ফেরেশতার দল, দেখো আমার বান্দারকে দেখে তুমি দেখো, আমার বান্দারা এত সবর করে আছে, এত সবর করে আছে। সারাদিন না খাওয়া মানুষ, কলিজা শুকিয়ে গেছে, পেট কোকো করছে, নানা রকমের খাবার সামনে রাখা আছে, বারবার ঘড়ির দিকে দেখে, বারবার ঘড়ির দিকে দেখে, 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 সেকেন্ড আছে, করে করে দেখি। এই মুসলমান, ওই ইফতারির টাইমে, ওই ইফতারির সময়তে নবী আমার বলেছেন, যদি আল্লাহর দরবারে মনে মনে যদি শুধু আল্লাহকে কথা বলেন, আয় রব্বুল আলামিন গোটা দিন রোজা রাখলাম, আল্লাহ জীবনে কত জানা অজানা সাগিরা কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ জি তোমার নাম হলো গাফফার, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। খালি আল্লাহকে কহে তো দেখেন, বলে দেখেন, ইনশাআল্লাহ আপনার বলতে না বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনার রোজা কবুল করে দেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কিন্তু আমরা তো করি না, দুনিয়ার আমরা গল্প, এটা কেন হলো না, এটা কেন কম হয়ে গেল, এটা কেন এরকম হলো, এই কচুরি কেন নাই, তো এই কেন নাই, তো ওই কেন নাই, দুনিয়ার আমরা গল্প। নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যখন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। কি দিয়া, কি পড়ে ইফতার করবেন ভাই? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ইফতার করবেন। মুখে কি দিবেন? প্রথমে খাজর দিবেন, খাজর খেতে হবে, এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো আফজাল। নবী বলেছেন তোমার বাড়িতে মেলায় রকমের খাবার থালিতে রাখা আছে, কিন্তু নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি সর্বপ্রথম মুখে খাজর দাও, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খাজর খায়ে তুমি ইফতার করো। তারপরে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, শরবত কিংবা পানি তুমি 1 গ্লাস 7 গ্লাস খাইয়ে নাও। তারপরে তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খাওয়া সুন্নাত, খাজুর বাড়িতে হবে না, 10টা 20টা খেতে হবে দরকার নেই, কমপক্ষে একটা তো খেতে পারবেন, সুন্নাত তারিকা, নেকি বেশি পাবেন। এবার বলবেন মাওলানা খাজর যদি না পাই, খাজর শেষ হয়ে গেছে কিংবা আমি জোটাতে পারি না, নবী আমার বলেছেন উম্মত যদি তুমি খাজর না পাও, খাজরের জোগাড় যদি তোমার না হয়, তাহলে বিসমিল্লাহ বলে তুমি পানি পান করো, বিসমিল্লাহ বলে 1 ঢোক মুখে পানি দিয়ে ইফতার করো। তারপরে তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথম খাজুর, খাজুর না আছে তো পানি,
এই দুটাতে সুন্নাত তারিকা নাকি বেশি পাবেন যদি ইফতার করেন। তো তারপরে তো বাড়িতে বিরিয়ানি আছে, ভাত আছে, গোশত আছে, মাছ আছে, ডিম আছে, আঙ্গুর আছে, সেব আছে, বেদানা আছে, যা আছে খুব খান, কেউ মানা করবে না আপনাকে। এখন তো আল্লাহর রহমতে সুবহানাল্লাহ ইফতারের টাইমও এমন এমন আল্লাহ মানুষকে ব্যবস্থা দিয়েছে যে আগে মানুষ ক্ষীর কাচিতে ভালো মানুষ বরান্দাতে খাইতো নাকি জি ভাই, ওর থেকে তাগড়া ব্যবস্থা এখন ইফতারিতে হয়েছে। খাইতে 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 কমপক্ষে 15-20 মিনিট তো লাগছে, লাগে না? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আর একটা কথা বলে দিই, ইফতারের টাইমে যেটা আমরা এলান করছি, হ্যাঁ ভাই শুনেন, রোজাদার ভাইরা শুনেন, ইফতারির টাইম হয়ে গেছে, আপনারা ইফতারি করেন। এই জায়গাতে যদি আপনি আজানটা দিয়ে দেন তো বেশি উত্তম আফজাল হলো নাকি, যে বলো না, আজানটা যদি দেন তো বেশি ভালো। মুখে যদি না কয়ে আপনি আজানটা দেন, আর আজান যেমনি হলো মনে করলেন টাইম হয়ে গেছে, আপনি বিসমিল্লাহ বলে ইফতার করলেন, এটা হলো ভালো আফজাল তরিকা, এটাই হাদিসে আছে। কিন্তু আমরা কোন জায়গা থেকে কেমন করে, যেটা বাপ দাদার জামানা থেকে চলে আসছে আমরা চলে যাচ্ছি। এইবারে যা হোক, আমরা আপনারা ইফতার করি, একটা রোজার ভাবে আমাদের পূর্ণ হয়ে গেল। আর একটা আমল বলে দি ভাই, জীবনে খুব ভালো কথা বলছি, একটা মামুল বানিয়েলেন আপনি, কোরআন বেশি বেশি করে পড়েন। নবীজি রমজান মাসে জিবরিল ফেরেশতা নবীর কাছে আসতেন, আর বেশি বেশি করে নবীর কাছ থেকে কোরআন শুনতেন। কোরআন পড়ি বেশি বেশি করে পড়েন রমজান মাসে, এমনি অসা পড়তে হবে কিন্তু রমজান মাসে বেশি বেশি পড়েন। বলবেন হাজি মাওলানা কোরআন যে আমি পড়িতে জানি না, আপনি পড়িতে জানেন না। আপনার বাড়িতে মা আছেন, বাড়িতে বিবি আছে, বেটা আছে, বেটি আছে, বলেন বিবিরে আমাকে তুমি ফজরের পর, জোহরের পর, মাগরিবের পর, আসরের পর একটা টাইম বেঁধেলেন, বিবিরে আমাকে তুমি এক রুকু করে কোরআন শেখাও, বিবিরে তুমি এক পারা করে আমাকে কোরআন শোনাও, একটা টাইম মোতায়েন করেলেন। এবার বলবেন মাওলানা জি কেউ বাড়িতে জানে না, কেউ কোরআন পড়তে জানে না, কেউ কোরআন বুঝে না। এই ভাই মুসলমান, তবে আর একটা আপনাকে বুদ্ধি দিয়ে দিই, কোনো এমন বাড়ি নাই, কোনো আমার এমন নওজওয়ান নাই তার হাতে বড় স্ক্রিন টাচ মোবাইল নাই, আছে না নাই? গরিব হইতে গেল 20,000 টাকা দামের মোবাইল তার পকেটে আছে। এক মাস কম করে ভাইরে গান শুনিয়েন না। এ ভাইরা আমার শুনেন, গানের জায়গাতে লিখতে না জানেন, শুধু মুখ দিয়ে আপনি বলে দেন, এগুলা তো আমার ভাইয়েরা খুব স্পট আছে, আমার ভাইয়েরা মুখ দিয়ে শুধু বলে দেন हमको কোরআন চাইয়ে, কোরআন শুনেंगे, এরকম ভাবে আপনি বলে দেন, পট করে যে সূরার নাম বলবেন চলে আসবে। প্রত্যেক দিন একটা সময় বানিয়েলেন, একদিন এক পারা শোনেন, 2 রোজাতে 2 পারা শোনেন, 30টা রোজা মাসে হবে, এক এক পারা করে যদি শোনেন, ওরে সুবহানাল্লাহ 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল আপনার। 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল, এটা একটা নেকি জারিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার খাতাতে নেকি তুলে দিবেন। না পারলে একটা মসজিদে হাফিজ সাহেব রেখে দেন, মসজিদে একটা হাফিজ রেখে দেন, ইমাম সাহেব রেখে দেন, কমপক্ষে 10টা মিনিট কমসে কম বলছেন ইমাম সাহেব একটু কোরআন গালা পড়েন তো আমি শুনবো। কিন্তু আমাদের মাথাতে এমন কাজ, কোরআন পড়া দূরের কথা, ফরজ নামাজ কান্ডা পড়ার তো আমাদের সময় হয়নি, এত আমরা কাজে ব্যস্ত থাকছি। ভাই মুসলমান, এই রমজান মাসটাকে অবহেলা করে আমাদেরকে কাটাইতে হবে না, অবহেলা করে আমাদেরকে খেলতামাশা করে কাটাইতে হবে না। খুব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা রহমত হিসেবে আমাদেরকে দিয়েছে, নিয়ামত হিসেবে, তাকে কাজে লাগান। এই রমজান মাসে একটা রাত আছে, খুব শর্টে মেন কথা 2-3টা আপনাদের সামনে রাখি। শাবে কদর, যে রাতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আমরা যখন শাবে কদর জাগবো বা রাতের বেলাতে যখন জাগবো, যদি শাবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়বো নবীজি বলেন তো? শুনলেন, শাবে কদর যে পেয়ে যান বা শাবে কদরে রাতে জাগেন, শাবে কদরে জাগেন, মাঝে মাঝে দোয়াটা পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা
ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা সাবে কাদারের দোয়া, সাবে কাদারের দোয়া। কখন দোয়াটা পড়তে হবে? ওরে সুবহানাল্লাহ, যখন সাবে কাদারে আপনি যখন ইবাদত বান্দেগি করবেন, 20 রোজা পর 21 রোজার রাতে, 22 রোজা পর 23 রোজার রাতে, 24 রোজার পর 25 রোজার রাতে, 26 রোজা পর 27 রোজার রাতে, 28 রোজা পর 29 রোজার রাতে, 5টা দিন আপনাকে জাগতে হবে। ওরে আল্লাহ, কিন্তু আজকে আমরা মুসলমান ছোট ছোট আমাদের বেটা বেটি গেলাকে বলি, যা তোরা যাক, তোরা মসজিদে চলে যা, আর আমরা বড় বড় মানুষ ল্যাপের তলাতে আমরা ঢুকে থাকি। এখন তো বেটি ছেলে গেলা 12, 14, 15 বছরকার বহিনেরা জাগছে, এরকে 4 বিস্কুট খেয়ে খালি গোটা রাত কেটেছে। যেদিন জাগবে জোহরের টাইম থেকে 15-20 জনের একটা টিম বনে গেল। কেউ 1 পকেট বিস্কুট, কেউ 2 পকেট। এসারের টাইমে মসজিদে যাবেন তো 1 কোনা বিস্কুটে ভর্তি হয়ে গেছে। এত করে চিল্লাবে, 15 বার করে খালি চা খাবে। আফসোস, ওই জায়গাতে যদি আমার বহিনেরা, নানিরা, দাদিরা তাদের সাথে থাকে, ওই জায়গাতে যদি আপনাদের মতন মুরব্বী মানুষেরা থাকে, বলবেন আমাদের গুনাহ নাই জীবনে? সাহাবায়ে কেরাম থেকে কি আমরা নেককারের তারকে পার ধোলা তো আমরা নাই? সাহাবায়ে কেরাম রাত রাত জাগতেন, আল্লাহুস সামাদ, শুধু নেকি খুঁজে বেড়াতেন যে কোন কাজটা করব যে আমাদের জন্য নেকি হবে। আর আজকে আমরা এত বড় ফজিলত, এত বড় নেকি থেকে আমরা মাহরুম হয়ে থাকছি। সুবহানাল্লাহ, যে রাতে শাবে কাদর হবে, সেই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর জমিনে চলে আসবেন। মনে হয় একটাও কোন এমন জায়গা ফাঁকা নাই যে জায়গাতে ফেরেশতারা নাই। সেই রাতে আল্লাহর দরবারে দোয়া করবেন, কাঁদবেন, চাইবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের কামনাকে আল্লাহ পূরণ করবেন। যদি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার নসিব চমকে গেল, ফজলে গেল আপনার নসিব। কিন্তু আমরা কই করতে পারছি? কত মা, কত ভাই এমন আছেন জানেন, 8টা 10টা বড় বড় বেটা, রোজা করতে গেলে তো কাম হবে কম, বেটারাকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে খাইয়ে দেয়। আর তে বলে, আরে যা যা কামে চল যা, রোজা করে কি পাবি? কাম করবি তো ছেলে মেয়ে সুখে শান্তিতে খাবে। ওই মা, ওই গার্জিয়ানকে বলবো, কেন এরকম ভাবে আপনি পাপ লিখছেন? কে মা, গার্জিয়ানকে তো উচিত, বেটা শুন, আল্লাহ 12 মাসের মধ্যে 1 মাস রমজান দিয়েছে। 11 মাস খুব খাটলি, খালি, কামালি, ধান্দা করলি। বেটা 1 মাস তোকে বাইরে যেতে হবে না, বাড়িতে থাক তুই। 1 মাস ভালোভাবে রোজাটা রাখ, টাইমে টাইমে নামাজ পড়, ইবাদত বান্দেগি কর, আল্লাহর কাছে চাহা, কান কাট। আপনাকে এইভাবে বলা উচিত। কিন্তু আমরা গার্জিয়ান কি বলি? যা বেটা কামে চল যা, সারাদিন কাম কাজ করবি, এরকম না খাওয়া শরীরে কাম করতে পারবি না। খুব হায় রে আফসোস, আমরা কোথায় চলে গেছি মুসলমান? কেন আমরা এত শরীয়ত থেকে দূরে চলে গেলাম, দিন থেকে দূরে চলে গেলাম? আমরা কখন শুধরিব ভাই? মরার পর যেদিন আমার আপনার মালাকুল মউত জানটাকে নিয়ে চলে যাবে, সেদিন তো কোনো কাজ দিবে না, আর কোনো লাভ হবে না। এই জন্য রমজান মাস সামনে আসছে, রমজান মাসটাকে গানিমাত মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা তোহফা, একটা নিয়ামত মনে করে নিয়াত করেন। আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়াও, আল্লাহ তুমি আমার সেহাতটাকে ভালো রাখো, আল্লাহ আমার মুসিবতকে তুমি দূর করো। আর রমজান মাসের যেন একটাও রোজা আমার দ্বারাতে না ছোটে। এবার একটা কথা বলি, যদি কোনো ভাই, কোনো মা, খালা, নানি, দাদি কোনো কারণে রমজান মাসে রোজা করতে পারলেন না, বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, জি বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, কিংবা মায়েরা খালারা মাসে মাসে হাজ মাসিকের হালাতে থাকে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন করে করে, তো এটা আল্লাহ রাসূলের বিধান, ওই হালাতে রোজা করবে না। মাসিকের হালাতে রোজা করবে না মহিলারা। যেটা রোজা ছুটবে ওই রোজা কোটা অন্য মাসে তারাকে পুরো করতে হবে। যদি কোনো মুসলমান রোজার মাসে বেমারি হালাতে হয়ে যায়, এমন বেমারি সাহারি খাইতে পারে না, রোজা রাখতে পারে না, ওই হালাতে জয় দিন বেমারি হালাতে থাকবে, রোজা কোটাকে বাদ দিয়ে দিবে, ওই রোজাটা অন্য মাসে চলবে। কিন্তু এখন অবস্থা কি? একটু খালি যদি মাথা ব্যথা হয়, বাহানা হয়ে গেল, বেমার হয়ে গেছে মুল্লি সাহেব, আর বেমারি হালাতে রোজা ছোট আছে, রোজা করতে পারবো না। আর এই বাহানা আল্লাহর দরবারে চলবে না রে ভাই। এখনো মজলিসে কত ভাই এমন আছেন, গত রমজানের 2টা 3টা 5টা রোজা বাকি আছে, আর ফের রমজান চলে এলো। এবার বলেন, রমজান যে আপনার জমা লেগে গেল, কখন রাখবেন? আল্লাহ না করে এরকম হয়, যদি হঠাৎ করে যদি মালাকুল মউত এসে জানটাকে কবজ করে নিয়ে চলে যায়, আর আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, বান্দা
তুমি গত বছরকার রোজা কেন রাখতে পারোনি বলো তো? তখন কি বলবেন আল্লাহকে? কি বলবেন? হায় রে আফসোস, আমরা কোথায় শিখবো, কখন শিখবো, আর কখন আমরা জ্ঞান করব ভাই? এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলি, ছোট বড় কমপক্ষে 10 বছর থেকে উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেক বান্দা বান্দিকে বলি, ভাই রমজান মাস আসছে, এই রমজান মাসটাকে গানিমত মনে করেন, আর আখিরি রমজান মনে করেন। কে জানি আর পরে আর রমজান পাবো কি পাবো না। আর আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ইবাদত বান্দেগিতে আর রোজা রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করেন। কারণ রাসূল বলেছেন যে রোজার একটা ফজিলত এমন, সুবহানাল্লাহ। আজ দান করবেন, নেকি লিখবে কে? ফেরেশতারা। নামাজ পড়বেন, নেকি লিখবে কে? ফেরেশতা। হজ করবেন, নেকি লিখবে কে? ফেরেশতা। কোরআন তেলাওয়াত করবেন, নেকি লিখবে কে? ফেরেশতা। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করবেন, নেকি লিখবে কে? ফেরেশতা। কিন্তু যখন রোজার বাড়ি এলো, আল্লাহ তাআলা কি বলবেন ফেরেশতাকে জানেন? রে ফেরেশতা, ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, রোজা হলো আমার আর আমি আল্লাহ তার বদলা দেব। তোরাকে নেকি লিখতে হবে না রে ফেরেশতা, নেকির বদলা তোরকে ক্ষমতা নেই দেওয়ার। শুধু তোরা গিনতিটা লেখ, আমার এই বান্দাটা কয়টা রোজা রাখলো, একটা দুটা করে গিনতিটা রাখ। এবার যখন বদলা দেওয়ার কাম আসবে, সময় আসবে, আল্লাহ বলছেন নামাজের তোরা বদলা দিয়ে দে, তেলাওয়াতের তোরা নেকি দিয়ে দে, দান খয়রাতের নেকি দিয়ে দে, হজের নেকি দিয়ে দে ফেরেশতা। কিন্তু যখন রোজার ব্যাপারে আসছে, সুবহানাল্লাহ, এটা হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বদলা দিবেন জানেন? আল্লাহ জানেন কি বদলা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে ধরবেন আর বলবেন, এই লও বান্দা। আল্লাহুস সামাদ। তাহলে এত বড় ফজিলত থেকে আমরা কেন মাহরুমে থাকবো ভাই? ভাইরে, এবার দ্বিতীয় পয়েন্ট, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, কত বড় অফার দেখেন। দুনিয়াতে যদি আল্লাহর জন্য ঘর বানালেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য ঘর জান্নাতে রেডি করে দিবেন। আর একটা হাদিস আছে, নবী আমার বলেছেন, পাখির যে বাসা হয়, পাখি আমরা দেখি বাসা তৈরি করে, নিজের থাকার জন্য ঘর তৈরি করে ছোট ছোট করে। নবী আমার বলেছেন, পাখির বাসার সমান যদি ঘর বা জায়গা আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য যদি মানুষেরা তৈরি করে, নবী আমার বলেছেন, ওই বান্দা এবং বান্দের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এর মানে হলো, আজকে আপনার মসজিদ নির্মাণ হয়, ধরেন 50 লক্ষ টাকা খরচ হবে, কোনো একটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, দিতে পারবে না। কেউ 10 টাকা দিবেন, কেউ 10,000 দিবেন, কেউ 50,000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 1000 দিবেন, কেউ কম দিবেন, কেউ মাখানা দিবেন, কেউ ধান দিবেন, বিভিন্ন রকমের দান করবেন। আপনি যদি নিয়তটাকে ভালোভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আপনি শক্তি হিসাবে দান করেন, আমার ভাইয়েরা শুনেন, মায়েরা খালারা শুনেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে এখন করে ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ বানালছে না, আপনারা জানছেন? বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ তৈরি করেছে। ওর ইতিহাসে একটা কথা লেখা আছে, সত্যকে মিথ্যা আল্লাহ জানছে। তবে আমি শুধু বলছি আপনাকে এই ফজিলতটা বয়ান করার জন্য, যে বাদশাহ শাহজাহান যখন জামে মসজিদ বানাতে শুরু করলো, তখন একটা মানে মহিলা যে ভিক্ষা করে খায়, গরিব মানুষ, তখন 10 পয়সা 5 পয়সা 4 আনা এগুলা চলতো। তো 4 আনা পয়সা এসে দিয়েছেন, মসজিদে দান করছেন, যে বাদশাহ তো একাই বানাইছেন, তা আমিও 4 আনা পয়সা দিয়ে কমপক্ষে আমি দানে শরীক হয়ে যাই।
সুবহানাল্লাহ। বাদশা বলছেন বুড়িমা দান করতে হবে না, আমি একাই মসজিদটা বানাবো, আমি নিয়ত করেছি। বুড়ি বলছেন বাদশা আপনার তো সবই টাকা, আমার তো সামান্য চারানা পয়সা, এতে কি যায় আছে, আপনি নিয়ে নেন। বাদশা স্বপন দেখছেন, ওরে আল্লাহ রাতের বেলাতে স্বপন দেখছেন দুখানা একে সমান জান্নাতের ভিতরে ঘর, একই ডিজাইন, একই রকম ঘর। স্বপ্নের মাধ্যমে সত্যকে মিথ্যা আল্লাহ জানেন, যখন আমি বলছি আপনাদের সামনে। এবার বাদশা স্বপ্নে দেখছেন, এবার বলছেন রব্বুল আমিন এই দুখান ঘর কার? বলছেন হ্যাঁ বাদশা দেখো এখানটা ঘর হলো তোমার, আর এখানটা ঘর হলো বুড়ির। এবার বলছেন কি কারণে ঘর দুখানা বানানো হয়েছে? বলছে বাদশা তুমি যে মসজিদ তৈরি করেছো, ওই মসজিদ তৈরি করার বদলা এটা হলো তোমার। এবার বলছেন আল্লাহ একই রকম ঘর, একই ডিজাইনের, একই রঙের, এই ঘরটা কার? বলছে বাদশা তুমি যখন মসজিদ তৈরি করো তোমার সাথে সাথে একটা আমার বান্দি যে ভিক্ষা করে খাতক চারানা পয়সা মসজিদে দান করেছিল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানটাকে কবুল করেছি এবং তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিয়েছি। বলার উদ্দেশ্য ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে যদি দান করেন 10 টাকা হোক, 10,000 হোক, 50,000 হোক, উদ্দেশ্য নবী বলেছেন আল্লাহর ইবাদতের জন্য ঘর বানবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তো ভাইরে 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। আমার সময় 10টা বাজতে গেছে, আর মাত্র 15-20 থেকে 20 মিনিট আপনার সামনে থাকবো। আমি আবদার রেখেছি প্রথমে আল্লাহর কোন বান্দা আছেন 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন মসজিদে বিক্রি করে দান করতে পারবেন? ছাতের বেলাতে এলাকাতে আমার এই গ্রামের কোনো ভাই আছেন, এলাকাতে কোনো বন্ধু, কোনো মা, কোনো দাদি নানি আছেন, মাওলানা আমি 1 কাঠা বা 1 ডিসমিল জমিন মাঠে হোক, রোডের কান্দাতে হোক, বাজারের জমিন হোক বিক্রি করে দিব, আর দিয়ে যা টাকা হবে আমি আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিলাম। আছেন কেউ? একটা লোক কেমন আছেন 20,000 টাকা দান করতে পারবেন, এবং 10 জন লোককে আমি চেয়েছি ভাই কেউ 1 গাড়ি বালু দিবেন, কেউ 1 গাড়ি গিট্টি দিবেন, আর 20 জন আমি ভাইকে চেয়েছি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড দান করবেন এবং 200টা পকেট সিমেন্টের বড়া চেয়েছি। তা আসেন তো বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আমার একজন ভাই কেউ 500, কেউ 500, আবার কেউ 550, কেউ 500, একজন 1000, আরো একজন 500, আরো একজন 1000, আরো একজন 1000, আরো একজন 200। মাশাআল্লাহ। আচ্ছা মহিলা পেন্ডালে চাদর নিয়ে যাচ্ছে। আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরাকে বলবো যে মায়েরা আপনারা মন দিয়ে চাদর ভর্তি করে করে দানটাকে আপনারা পাঠাবেন আল্লাহর হস্তে। কেউ খালি থাকবেন না। গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, পার পায়াল দিবেন, টাকা দিবেন। কোনো মা খালা যদি পারেন তো 1-2 টাকার ছাগল বকরি গালা দান করবেন আল্লাহর ঘরের জন্য। আপনার শক্তি হিসাবে আপনারা দান দিয়ে পাঠাবেন। আর ভাই এটা নিয়ত করেন এরা হলো গ্রামের মানুষ, গরিব মানুষ, ক্ষমতা নাই মসজিদ করার, এই জন্য আপনাদেরকে আজকে জড়ো করেছেন তারা। আপনারা একটু শক্তি হিসাবে আপনারা দানটা দিয়ে যাবেন। এটা মনে করিয়েন না 200-100 টাকা দিয়ে চলে গেলাম। পারবেন 500 দিবেন 1000, পারবেন 1000 দিবেন 2000, পারবেন 2000 দিবেন 3000। এই নিয়ত করে একটু মন লাগে আপনারা দান করবেন। তা আসেন তো দেখি 1 গাড়ি বালুকে দান করবেন ভাই, 100 সেফটি গিট্টি, 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ। কি নাম ভাই? হাবিবুর রহমান। মাশাআল্লাহ। 600 দিলেন, আর 400 পারবেন না ভাই? মাশাআল্লাহ। 2000 জি। কাঠালের শামসুল হক 2000, কাঠালের শামসুল হক 2000 টাকা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আলামিন আমার ভাইরা অনেক টাকা দান দিয়ে পড়ালছেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। শরীফুলের মাতা পিতা মারা গেছে, 2000 টাকা একটা বদনা। আহা হা হা। শরীফুলের মা বাপ মারা গেছে, তার জন্য কত আছে? 1 2 এজাবুল হক 3 ওকসাটাল 4 2 বড়, মুজিবুর রহমান ওকসাটাল 2 বড়, 5000 টাকা। মাশাআল্লাহ। শরীফুল হক মা বাবার জন্য 5000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ।
এই আল্লাহ দেখো কি নাম রে বাবু তোমার? আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ দেখো 1500 টাকা জমা করে দিয়েছেন। হ্যাঁ কি নাম? বেনামি আচ্ছা একজন বেনামিতে 500 টাকা 50 কিলো মাকৈ দিলেন। মাকৈটা লিখে দিবেন ভাই এখানে আপনারা মেহেরবানি করে। মাশাআল্লাহ সানাউল ভাই আমার 500 টাকা আল্লাহ দেখো লাইন লেগে গেছে। তোমার ঘরকে আল্লাহ ভালোবাসে, তুমি তারাকে ভালোবাসো। আল্লাহ তাকে রোজ রোজগারে বরকত দাও। মাশাআল্লাহ ভালো আছে। আপনারা তাড়াতাড়ি দান দিয়ে ফ্রি হয়ে যান, ফের মাওলানা সাহেব বক্তব্য রাখবে। নুরুল ইসলাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নুরুল ইসলাম ভাই আমার নানা আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ কালমা কারাব্বা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা। আর 500 পারবেন না? না ভুট্টা গালা দেন, সিমেন্ট গালা দেন 5 বোরা। হ্যাঁ আল্লাহ কাসিম কাঁঠাল দুবরা 500 টাকা বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নামটা বললেন? আব্দুল লতিফ 500 নগদ 500 বাকি। মাশাআল্লাহ এই আল্লাহ। কাসিম কাঁঠাল দুবরা সিমেন্ট। জি আহা হা। আমার কাসিম ভাইয়ের মা বাপ দুজনই বেমার। আব্দুল লতিফ সাহেব মা বাপ দুজনই বেমার। হাসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। মাশাআল্লাহ। এ ভাই 500 টাকা পুরাবেন না জিনা না? এক বড়া সিমেন্ট গালা দেন কমসে কম 1 2 বড়া। হায় আল্লাহ নিয়াত করেন কমসে কম 1 বড়া সিমেন্টের দাম দিয়ে যাব। মায়েরা খালারা চাদরে আপনারা ভর্তি করে দেন। এলাকার মায়েরা খালারা খুব দানি ঘরের বেটি দান দিয়ে পাঠান। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 500 টাকা পুরিয়ে দিলেন রব্বুল আলামিন। না না কি নাম আপনার? নাম কি? নাম নজরুল হক 500 সিমেন্ট দিবেন না? না না 10 বড়া। মাশাআল্লাহ নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ নজরুল হক সাহেব 10 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। শুকরউদ্দিন 500 টাকা 50 কিলো ধান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বাতনা থেকে শুকরউদ্দিন ভাই 50 কিলো ধান 500 টাকা জমা করে দিলেন। ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ একজন নাও জন ভাই দাদু দাদির জন্য 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান আমিন। মাশাআল্লাহ। এ না না কি নাম আপনার? ইসহাক ঠিকাদার 1000 সিমেন্ট গালা দেন না জিনা না? 5 বড়া করেন কমসে কম। ইসহাক সাহেব 1000 নগদ 2 বড়া সিমেন্ট লেখেন। হ্যাঁ 5 বড়া করেন ইসহাক না না 5 বড়া। ইসহাক সাহেব 5 বড়া সিমেন্ট আর 1000 নগদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আহা হা। কি আপনার নাম? মোহাম্মদ কাবিরুল। সিমেন্ট দিবেন না? না না কতটি? 5 বড়া করে দেন। হ্যাঁ কি নাম? মাওলানা মোহাম্মদ কাবিরুল 4 বড়া সিমেন্ট আর 500 টাকা নগদ মা বাবার জন্য 5 বড়া লেখালেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ কাবিরুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট 500 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরো এক ছোট ছেলে এখানে তে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 50 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান আমিন। চামাগ্রাম থেকে একটা মহিলা। আহা হা সুবহানাল্লাহ নারে তাকবীর। চামাগ্রাম থেকে একজন মহিলা, এগুলা আওয়াজ বাড়ানো হে ভাই, এগুলা আওয়াজ বাড়ানো একটু করে। মাশাআল্লাহ। চামাগ্রাম থেকে একজন মহিলা লাখের আর 50 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বহিনের দাম তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। জি আংটি। মাশাআল্লাহ। একটা হার বহিন এখানে কোরআন মাজিদ দান করেছে। ভাই এই মায়েরা খালারা কোরআন মাজিদ থেকে যদি আপনার টাকাটা দিয়ে দেন তো বেশি ভালো, কারণ মসজিদে তো কোরআন মাজিদ সবাই পড়বে না। খো মাদ্রাসাতে কোরআন মাজিদ দিনছেন, ছেলে পেলে পড়িছে, তো মসজিদে সবাই পড়বে না, তো ওর বদলাতে টাকাটা দিয়ে দিলে বেশি ভালো। আবু তালা মাশাআল্লাহ। সালাফির আব্বা, আবু তালা সালাফির আব্বা 220 টাকা। আবুল কালাম সালাফির আব্বা, আবু তালহা সালাফি। আবু তালহা সালাফির আব্বা জান, হ্যাঁ আর বাপজি 220 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো আল্লাহ বেনামিতে একজন দুজন 500 করে দিয়েছেন। আল্লাহ একজন 500, আরো একজন 40, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করেন। আসেন ভাই একবারে 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে আসেন। তারপর আমার শেখ মুহতারাম নাদবি সাহেব হাফেজাহুল্লাহ বাস 10 টাকা 15 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবেন। আপনার আল্লাহর রাস্তে চট 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 করে নিজের দান গালা দিয়ে দেন। আর
গিট্টি বালু ছড় সিমেন্ট, সিমেন্ট তো আলহামদুলিল্লাহ আসছে, আর গিট্টি বালু রড গেল 1 কোটা হলো না জি ভাই? 1 কোটা আল্লাহর কোন বান্দা হলো না? বিসমিল্লাহ করেন কম করে। এলাকাতে মাস্টার ডাক্তার ঠিকাদার কেউ নেই? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। মাশাআল্লাহ, নজরুল হক 500 টাকা আর 5 বস্তা সিমেন্ট জমা করে দিলেন। 10 বড়া সিমেন্ট দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ, আরো একটা ভাই আমার 100 টাকা জমা করে দিলেন, 1000 টাকা মনে করে কবুল করে। ভাই একটু সবাই মিলে আপনারা আইছেন, যার পকেটে আছে দিয়ে দেন, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন তাও। মাশাআল্লাহ, একজন আমার ভাই নাম বললো না, 1000 টাকা জমা করে দিলেন। ওয়াসিম ভাই আমার 250 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। নাজির ঝোলা বাতনা 600 টাকা, নাজির ঝোলা বাতনা 600 টাকা, তৈবুর রহমান ঝোলা বাতনা 1000 টাকা, তৈবুর রহমান ঝোলা বাতনা 1000 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, শামীম বাতনা 1000 টাকা, শামীম বাতনা 1000 টাকা, বেনামি 300 টাকা, বেনামি 300 টাকা, আফসার আলম ঝোলা 550 টাকা, আফসার আলম ঝোলা 550 টাকা, বদরুদ্দিন হাজি টোলা 500 টাকা, বদরুদ্দিন হাজির টোলা 500 টাকা, তারিক বাতনা 500 টাকা, বাতনা 500 টাকা, বাদুল সিংহা এক খান্ডা থালি, বাদল সিং এখানটা থালি। আইনুল জামাইপাড়া 50 কেজি মাকই, মাশাআল্লাহ, আইনুল জামাইপাড়া থেকে 50 কিলো মাকই, ইসমাইল জামাইপাড়া 50 কেজি মাকই, ইসমাইল জামাইপাড়া থেকে 50 কিলো মাকই, তফিজুল জামাইপাড়া তফিজুল জামাইপাড়া 2 গাড়ি গিট্টি, 2 গাড়ি গিট্টি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন 10 গাড়ির আবদার করেছি বালু গিট্টি নিয়ে, তার মধ্যে ভাই তফিজুল হক সাহেব জামাইপাড়া থেকে 2 গাড়ি, ইনশাআল্লাহ 8টা কলম আর বাকি আছে। নাজমুল হক ঝোলা বাতনা 30 কেজি ধান, নাজমুল হক ঝোলা বাতনা থেকে 30 কিলো ধান, বাসের জামাইপাড়া বাদল জামাইপাড়া 451 7 ভরি সিমেন্ট, 7 বড়া সিমেন্ট আর 451 টাকা, আনিসুর রহমান আনিসুর রহমান 50 কেজি মাকই, 50 কিলো মাকই, মাইনুল হক মাইনুল হক 1 ভরি সিমেন্ট, 1 বড়া সিমেন্ট, মতিউর রহমান মতিউর রহমান, মতিউর রহমান 1 কুইন্টাল মাকই, 1 কুইন্টাল মাকই, উনসা হক চিলানিয়া উনসা হক কিরানিয়া 30 কেজি মাকই, 30 কিলো মাকই আর 20 কিলো ধান। মাশাআল্লাহ, আব্দুল হান্নান আব্দুল হান্নান ঝোলা বাতনা ঝোলা বাতনা 50 কেজি মাকই, 50 কিলো মাকই, শাফিকুল শাফিকুল 4 ভরি সিমেন্ট, 4 বড়া সিমেন্ট, নাজমুল হক নাজমুল হক 10 ভরি সিমেন্ট। 10 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, দেখেন অনেক ধন্যবাদ। আল্লাহ দেখো তোমার বান্দারা 1000 2000 500 100 200 করে করে আল্লাহ কেউ গিট্টি দান করেছেন, অনেক দান দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আহমদ রামচন্দ্রপুর থেকে 500, আরো একজন 100, আরো একজন 100, আরো একজন 200, আরো একজন 100, আরো একজন 500, আরো একজন 200। এই আল্লাহ অনেক দান করে গেল, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। চিলানিয়া থেকে নাইমুদ্দিনের ছেলে 100 টাকা, 5 কিলো ভুট্টা, আর একজন আমার 50 কিলো ভুট্টা, একজন নওজওয়ান 500 টাকা। মাশাআল্লাহ, কি নাম না মামু 500 দিলেন, আর এখানটা দেন, আর 5 বড় সিমেন্ট গালা লেখান কমসে কম মামু, সিমেন্ট গালা দেন কতটি? 50 কিলো। ইব্রাহিম সাহেব 50 কিলো ধান লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইব্রাহিম নানা, ইব্রাহিম আল্লাহ নামে 500 টাকা 50 কিলো ধান দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। আহা, চামাটোলা থেকে ভাই আমার আখতারুল সাহেব 500 টাকা জমা করে গেলেন। আচ্ছা, মহিলা প্যান্ডেলের দান কই আসছে যে বলে না গেছে না জানি? হ্যাঁ, একটু খবর নেন মায়েরা খেলারা, জেবার গালা কই আইলো আপনার ঘে, জেবার গালা আপনারা দিয়ে পাঠান। কানের একটা লাখের এসছে, মাশাআল্লাহ। ছাগল বকরি গালা দেন, মেলায় মা খালা ছাগল বকরি বাড়তে পুষছে, 1-2 করে ছাগল গালা দেন মায়েরা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। মহেবুল ভরতকুল থেকে 600 টাকা জমা করে দিলেন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। তাবারক বক্সাটল থেকে 300 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, আব্বা মারা গেছে,
মা মারা গেছে, আহারে একটা ছোট ছেলে, মায়ের জন্য মা দুনিয়াতে না রব্বুল আলামিন, মা কবরে চলে গেছেন, মাকে মনে পড়ে গেল, মায়ের জন্য 100 টাকা জমা করে গেল। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও, আমিন সুম্মা আমিন। আহা হা, তাজামুল ভাই, এই গ্রামের আব্বা মারা গেছে, মাও মারা গেছে, তারা দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ, আমেরিকার খবর আছে, সৌদিয়ার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, কতদিন হয়ে গেল মা বাবা কবরে চলে গেছেন, এখন পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও, আল্লাহুম্মা আমিন। কাঁঠাল বাড়ি 100 টাকা পয়সা ধান পয়সা আহা হা, কাঁঠাল বাড়ির থেকে বাড়ি, এই আল্লাহ 100 টাকা 50 কিলো ধান এবং 50 কিলো মাকে দান করে গেল। আল্লাহ জি, তোমার বান্দারাকে দেখো না, দেখে আল্লাহ তোমার রাহেত খরচ করছি। আল্লাহ, তুমি কোরআনে বলেছো লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমার রাহে খরচ করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তারাকে বেশি বেশি দিব। আল্লাহ, না দেখে তোমাকে এক বলে বিশ্বাস করে দান করছি। আল্লাহ তারকে রোজে রোজ করি, আল্লাহ তুমি বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আরো একজন 50 টাকা জমা করে গেল, 50,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আইসেন নওজওয়ান, এই সময় এই টাইম বারবার জীবনে আসবে না, আসেন তাড়াতাড়ি করে আসেন। লাতিফ ডাক্তার আব্দুল লতিফ, 500 টাকা ডাক্তার ভাই কোনটা চলে গেলেন নাকি আব্দুল লতিফ ভাই? 500 টাকা, মাশাআল্লাহ। কি নাম হয় না মুস্তাফা ভাই? শুনেন, সিমেন্ট দিবেন না চেটি? ভাই আমার মুস্তাফা সাহেব 800 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। আল্লাহ, ডাক্তার আব্দুল লতিফ সাহেব 500 টাকা, আরো একটা আমার ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 250 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। ভাই 2 গাড়ি গেটটি পাইনো, 1 গাড়ি বালুগুলা দিবেন না যে ভাই কেউ? 1 কুইন্টাল রড, 1 গাড়ি বালু, 3 গাড়ি গিট্টি হয়ে গেছে, 3 গাড়ি হয়ে গেছে গিট্টি। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। কে দিলে যে মাওলানা এটা? আহা হা, আমার নানা 30 টাকা আর মাওলানা আবু তালহা সালাফি সাহেবের আব্বাজান বাপজি আমার 1 গাড়ি গিট্টি দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই তাহলে 1 গাড়ি বালু গলা কেউ দিবেন না, 1 কুইন্টাল রড কিংবা 1 গাড়ি আরো কেউ গিট্টি গালা দিবেন না, 10টা আমি লোকের আমি আবদার করেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মাওলানার আব্বাজান আল্লাহ 1 গাড়ি গিট্টি দান করে গেলেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ, হাতে টাকাতে বসে দে বরকত দাও, ছেলে পিলে আল্লাহ ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, হায়াতকে বাড়িয়ে দাও, মুসিবত বালা তুমি দূর করো, যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন 200, আরো একজন একটা 100। কি নাম? নাসিম আক্তার ভাই কত? 2 বার 5 বার হবে না জি ভাই? নাসিম আখতার আচ্ছা, আব্দুল 3 বার কাদের করে দেন। ওকসাটাল, নাসিম আক্তার ওকসাটুল্লাহ থেকে 3 বার সিমেন্ট লিখে দেন, আর 100 টাকা জমা করে গেলেন, মাশাআল্লাহ। কি নাম না? উমর আলী। আর সিমেন্ট দিবেন না? হ্যাঁ, নূর ইসলাম, দেখেন বুড়া মানুষ, মাশাআল্লাহ, 2000 টাকা দিলেন। কোন গ্রাম বাড়ি? চামাটোলা চামাটোলা, মাশাআল্লাহ। তো সিমেন্ট টিমেন্ট গলা দিবেন না চেটি? আহারে বুড়া মানুষ, আল্লাহ নূর ইসলাম নামে দেখো 2000 টাকা জমা করে দিলেন। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ঝাড়খণ্ড গোড্ডা, মাশাআল্লাহ, গোড্ডা থেকে কি নাম জানেন না? মোহাম্মদ তাহির এখানটা কোরআন মাজিদ জমা করে দিয়েছেন। ইসহাক, মাশাআল্লাহ, ইসহাক নামে দেখেন গোড্ডা জেলা থেকে এসেছে, ঝাড়খণ্ড স্টেট থেকে। আল্লাহ, মার জন্য আল্লাহ জি এখন কোরআন মাজিদ জমা করে দিলেন, আল্লাহ হরফে হরফে তাকে তুমি নেকি দান করো, মাশাআল্লাহ। বুড়া ভাইয়ের বিয়ে
আহা, এই দেখেন আমার রাহিমি সাহেবের বিহাই, বড় বিহাই বাঙ্গাল থেকে 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা আমার ভাই 200 টাকা জমা করে গেল। আরো একজন বেনামিতে 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে কবুল করে নাও। আরো একটা ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান আমিন। জি হালকা দোয়া লাগবে বলেন। জি, সেনামুল হক ঠিক আছে, আচ্ছা খানি দূরে বাড়ি দিলেন। আচ্ছা আচ্ছা, 1 টন সারিয়ে মানে 10 কুইন্টাল সারিয়ে 10 কুইন্টাল মানে 25 মন। জি। আর এখানে 30,000 টাকা আছে, 30,000 টাকা। মাশাআল্লাহ। বাপ মানে আমার ভাই সানাউল ঠিকাদার সাহেব 25 মন মানে 1 টন সারিয়ে, আর আমার হাতে কত আছে এখানে 30,000 টাকা দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। লসটা বেশি চলে। 10 কুইন্টাল নাকি, মোটামুটি 10 60,000, আর এখানে হলো 30,000, 90,000 হলো। কই সানাউল ভাই আছেন এখানে? চেহারা খান্ডা দেখাবেন না, হাকে সালাম করবেন না, হান্না না আইসেন দেখি। নানাজি মাশাআল্লাহ, এই দেখেন মুরাব্বি মানুষ, মাশাআল্লাহ। দেখেন আহা, 1 লাখ নাকি, ইনশাআল্লাহ। আর 10,000 টাকা কম আছে, তাহলে হয়ে যাবে। নারে তাকবীর, আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে কি দোয়া করব আল্লাহ? আল্লাহ দেখো তোমার বান্দা নানা আমার সানাউল ঠিকাদার সাহেব আল্লাহ 40,000 টাকা নগদ এবং 10 কুইন্টাল সারিয়া জমা করে দিলেন। আল্লাহ জানি না কি নিয়াতে উদ্দেশ্য দান করলেন। রব্বুল আলামিন তুমি অন্তরের মালিক, আল্লাহ নিয়াতের মালিক। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, হে আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানাকে আমার ভালো রাখো, নানিকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, মুসিবত বালা তুমি দূর করো। আয় আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। দেখেন আমার নানা সানাউল ঠিকাদার 1 লাখ টাকা মোটামুটি দিয়ে দিলেন। এরকম আর কোন আল্লাহর বান্দা এলাকাতে নেই যে 50,000 1 লাখ দান করবেন। মোটামুটি 10 কুইন্টাল সারিয়া এলো, আর এরকম 2 4 5টা লোক খাড়িয়ে যান, কেউ 5 কুইন্টাল, কেউ 1 কুইন্টাল, কেউ 10 কুইন্টাল করে সারিয়া গেলে জমা করবেন। আসামউদ্দিন চিলানিয়া 50 কেজি মাকই, আসামউদ্দিন কেরানি 50 কিলো মাকই, সামিরুল চিলানিয়া 10 কেজি মাকই, সামিরুল তেলানিয়া 10 কিলো মাকই, বানি কাঁঠালবাড়ি 50 কেজি মাকই, বানি কাঁঠালবাড়ি থেকে 50 কিলো মাকই, 50 কেজি ধান, 50 কেজি ধান, খালেক সিংহে এক বড়ি সিমেন্ট, খালেক সিংহে 1 বস্তা সিমেন্ট, শফিকুল 3 বড়া সিমেন্ট, 3 বড়া সিমেন্ট, হাকিম বাথনা 1 কুইন্টাল মাকই, হাকিম বাতনা থেকে 1 কুইন্টাল মাকই, আর সহিমউদ্দিন বাথনা 2000 টাকা, সহিমউদ্দিন বাতনা থেকে 2000 টাকা, 2000 টাকা। মাশাআল্লাহ। মতিউর রহমান নাকি? রাইসউদ্দিন ভালো আছেন জি ভাই? যেনারা এদিকে ওদিকে আছেন তাড়াতাড়ি প্যান্ডেলে আসেন। ফজিলতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা আন-নদভী হাফিজাহুল্লাহ
আসতেই চলেছে। মতিউর ভাই আমার 2000 টাকা লেখলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মতিউর ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন। এ ভাই সিমেন্টও পাইনু, গিট্টিও পাইনু, রডও পাইনু, বালি কিনতে পাইনু না ভাই। তো এক গাড়ি বালুগুলা দেওয়ার মতন কেউ আল্লাহর বান্দা নেই? মায়েরা খালারা আপনাকে দানগালা কই আসছে এখন থেকে, তাড়াতাড়ি করে আপনাকে দানগালা দিয়ে পাঠান মা। আমার সময় শেষ হতে যাচ্ছে, আমি বাস 2-1 মিনিটের জন্য আপনাকে সামনে আসি, বাস তাড়াতাড়ি করে আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করেন। মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন ভাই 200 টাকা, লক্ষণপুর 1000, মাশাআল্লাহ পারভেজ লক্ষণপুর থেকে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, মাশাআল্লাহ। আমার একজন নানা 100 টাকা জমা করে দিলেন। 1000 টাকা মনে করে তুমি কবুল করো। আসসালামু আলাইকুম, ভালো আছেন মুখিয়াজি? মাশাআল্লাহ, ভালো থাকেন নানা। তো কত টাকা দিয়েছেন নানা মসজিদে? কত? 10,000। আর কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10,000 বলছেন মুখিয়াজি। আচ্ছা, আর 5,000 বাড়িয়ে দেন। আর মাওলানারা বলছেন সবাই আর 5,000 টাকা বলেন মুখিয়াজিকে। ঠিক আছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বর্তমান মুখিয়াজি আব্দুল বারি সাহেব পরেশানিতে আছেন বাহিরে, 15,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। 15,000 টাকা জমা করে দিলেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। মুসিবত আল্লাহ দূর করো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আর একজন ভাই আমার 1000 টাকা জমা করে গেলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। এক গাড়ি বালু ভাই মোটামুটি 6,000 টাকা লাগবে। বাস আমি এই 6,000 টাকার আবদারটা আপনার কাছে রাখলাম। যদি 1,000 করে দেন 6টা লোক লাগবে, 500 টাকার টাকা দেন 12টা লোক লাগবে, আর যদি 200 করে দেন 30টা লোক লাগবে, আর 100 টাকার টাকা দেন তো 60টা লোক লাগবে। দেখি আল্লাহর বান্দা কে আছেন, বিসমিল্লাহ করেন তো। 500 থেকে 1000 থেকে 200 থেকে 100 থেকে বাস এক গাড়ি বালুর দাম শেষ আপনার কাছে। সব রকম দান পাইনু, শুধু এক গাড়ি বালু কিন্তু আপনাদের কাছে দরখাস্ত রাখলাম। দেখি বাস আমি আপনাদের কাছে মাত্র আর 5 মিনিট সময় নিব। 10:15 বাজবে আমি ছেড়ে দেব। 10টা বাজে 10 মিনিট হয়ে গেছে, আর মাত্র 5টা মিনিট। এক গাড়ি বালুর দাম মাত্র 6,000 টাকা। 100 করে দিলে 60টা লোক লাগবে, আর 500 করে দিলে আরো কম লাগবে। আসেন তো, বিসমিল্লাহ করেন তো ভাই। দেখি অনলাইন দেন, অফলাইন দেন, যেটা আপনার আসান হবে। হয় নগদ থাকলে নগদ দিয়ে দেন, মোবাইলে থাকলে মোবাইলে দিয়ে দেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? সাবির আলী ভাই। এক গাড়ি বালু হয়ে গেল, নারে তাকবীর। মাশাআল্লাহ। হাজি ভাই সাবির আলী ভাইয়ের জোড়া হবে না কেউ? সাবির ভাইয়ের জোড়া হবে না কেউ? মাশাআল্লাহ। এই দেখেন জোড়ার লেগে আমার ভাই সাবির আলী এক গাড়ি বালি, আর এদিকে 6,000 টাকা এক গাড়ির দাম চেয়েছি। 500 টাকা জমা হয়ে গেছে, মাশাআল্লাহ। আর 500 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন আমার ভাই বালির জন্য 200 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। 6,000-এ আবার দেখেন 700 টাকা জমা হয়ে গেছে, আর মাত্র 5,300 টাকা হলে এক গাড়ি বালু এদিকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই সাবির সাহেব এক গাড়ি বালু দান করে দিলেন একাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ। এই দেখেন 2 নম্বর জোড়া করতে হবে ভাই 6,000-এ। এই দেখেন 800 টাকা জমা হয়ে গেছে আমার কাছে, আর মাত্র 5,200 টাকা। বাস 4 মিনিট আপনার সামনে আছি, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। এই দেখেন একজন আমার ভাই আরো দিয়ে দিলেন 100 টাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মেম্বার সাহেব? মাশাআল্লাহ। আপনি গিট্টি দেন না জি? না এক গাড়ি। আচ্ছা, গিট্টি গেলাই দেন এক গাড়ি, না গিট্টি মেলাটি লাগবে। ঠিক আছে, মাশাআল্লাহ, নারে তাকবীর।
মেম্বার ইমরাউল সাহেব এক গাড়ি গিট্টি লেখালেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, এই দেখেন আমার একজন বহিন 100 টাকা আর একটা সোনার লাখের দিয়েছে, মাশাআল্লাহ 6000। এই দেখেন 5 আর এখানে হলো 4 আর 9 1 10, 1000 হয়ে গেছে, 2000, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই মাশাআল্লাহ 500 টাকা নানার জন্য দিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে কত গেল? 15 আর এখানে 5 20, 20 আর 10 নানার জন্য 30 হয়ে গেল। নারে তাকবীর। 6000 এ ভাই দেখেন 3000 টাকা চলে এসেছে আবার, মাশাআল্লাহ। মেম্বার সাহেব এক গাড়ি গিট্টি, সাবির ভাই এক গাড়ি বালি, মাশাআল্লাহ। দেখি 3 নম্বরে আমি বাস বন্দে বন্দে তালাব ভরে আমার নানা বুড়া মানুষ 300 টাকা দিয়ে দিলেন, মাত্র আর 2700 টাকা বাকি আছে ভাই। সিঙ্গার আমরুল দুবরা সিমেন্ট, সিংহে থেকে আমরুল দুবরা সিমেন্ট, ফোন লাগান কাটেন। জিয়ারুল ঠিকাদার, হ্যাঁ কই লাগা জানাই। আসসালামু আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? লিখে দিচ্ছি। আচ্ছা 2000 করে দেন যাকে, আর 1000 বাড়িয়ে দেন। লেখেন আমার ভাই ঘাসিয়াঘাট থেকে জিয়াউল সাহেব ঠিকাদার 2000 টাকা, মাশাআল্লাহ। ঝাপুটলা থেকে 1000 টাকা একজন ভাই আমার, মাশাআল্লাহ। এই দেখেন, হ্যাঁ ঝাপুটলা থেকে আমার ভাই কে আছেন? আনিসুর রহমান ভাই কোথায়? ডিলার, মাশাআল্লাহ। একজন ভাই আমার 100 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন কাঁসার থালি চলে এসেছে মা খালার ঘরে, আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই একটা 50 টাকা। আর নানা বুড়া মানুষ, কি নাম নানা? আবুল কাসিম। আহা হা, চোখের অসুবিধা, 500 সিমেন্ট গালা দিবেন না চিঠি? সিমেন্ট গালা 5 বড়া দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর একজন 500 টাকা। এই দেখেন আরো একজন 100 টাকা, মাশাআল্লাহ। আর একটা ছোট ভাই 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা 200 500 1000 করে করে অনেক টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, মাশাআল্লাহ। কি নাম ভাই? মানাওয়ার। কতটি আছে? আর 2000 দেন না জি ভাই, 5000 পুরিয়ে দেন। নারে তাকবীর। মানাওয়ার ভাই 5000 টাকা, জিন্দাবাদ। লিখে দেন, পরে দিয়ে দিবেন, হবে না? 1000 দেন, আর কমসে কম 4000 পুরিয়ে দেন কমসে কম। হ্যাঁ, মাশাআল্লাহ। মানাওয়ার ভাই আমার 3000 টাকা জমা করে দিলেন। সাবির ভাই আমার আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। আর একজন ভাই আমার 100 টাকা জমা করে দিলেন। এই রব্বুল আলামিন আমার ভাইরাকে দেখো মন খুলে খুলে দান করলেন। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদর জন্য, কে বিবির জন্য, কে শ্বশুর শাশুড়ির জন্য, যে জানিয়াতে দান করে গেল তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হ্যাঁ, মহিলা পেন্ডালের চাদরে যারা দান গেছে আনতে, ওনা টুহিতে পারে না কি মৌলানা, দেখেন তো একটু খবর নেন তার কাছে। হ্যাঁ ভাই, আমার সময় কিন্তু শেষ হতে যাচ্ছে, আর আমার মৌলানা হাজির হয়ে গেছেন, এই জন্য আমি বেশি আর টাইম নেব না, 1 মিনিট আপনাদের সামনে আছি। আসেন। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো আরো একজন ছোট ছেলে 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। মহিলা পেন্ডালের দান কিন্তু কি ব্যাপার, এখানে আসেনি। হ্যাঁ, মনে হয় বোরাতে ভর্তি আসছে যে মৌলানা। হ্যাঁ, এখানে মানে কোটে কালেকশন করা হয়নি, মনে হয় আসেনি। চাদর গালা বেশি করে দেন, একটাই মনে হয় চাদর করছে, মাশাআল্লাহ। কি নাম না? পেশকার। গ্রামের মডেল 500 দিলেন। এই গালা দেন, সিমেন্ট গালা দেন। 10 কিলো গহম, মাশাআল্লাহ। আফসার আলী সাহেব 500 টাকা, 10 কিলো গহম। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। শেষ করছি ভাই, হায়াত বাকি মোলাকাত নাকি?
আল্লাহ কাছে দোয়া করছি আমার ভাইরা ধন্যবাদ মেলায় দান করেন আলহামদুলিল্লাহ। আর শেষ পেগাম দিয়ে যায়, এখনো যারা যারা বাকি আছেন কেউ খালি থাকবেন না, 1 টাকাও দিয়ে যাবেন। যাই পান খাবো না চা খাবো না রে, আল্লাহর ঘরের জন্য 10টা টাকাও দিয়ে যাব, কিন্তু দিয়ে যাব খালি হাত কেউ যায় না ভাই আল্লাহর হস্তে। আর একটু মন দিয়ে জমে বসেন আপনারা, আর ভালোভাবে হাদিস কর্ণের বক্তব্য শুনে কিছু মানার চেষ্টা করবেন। আল্লাহ রমজান মাস সামনে আসছে, আল্লাহ তুমি আমাদের শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো, এবং এই পাক পবিত্র মাসের 1 মাস রোজা রেখে আল্লাহ যেন তোমাকে রাজি করতে পারি, তার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিক।